আপনি বাড়ি থেকে প্রফিটেবল বিজনেস যেমন শুকনো ড্রাই ফ্রুট এবং শুকনো মশলা নিয়ে আপনি যদি ব্যবসা করতে চান, যেমন ড্রাই ফ্রুটের মধ্যে কাজু, কিশমিশ, আখরোট, পেস্তা, আলমন্ড এইসব নিয়ে আপনি যদি বিজনেস করতে চান আমার মতো, তো আপনার জন্য কিন্তু এই ভিডিওটা অনেক কাজের হবে। তার পাশাপাশি আপনি মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জায়ফল, শাহজিরে, গোলমরিচ, কাবাব চিনি এই সমস্ত মশলা ঘর থেকে প্যাকিং করে হোলসেল, রিটেল সব কিছুই আপনি কিন্তু ঘরে বসে করতে পারবেন। এটা আমার ওয়াইফ কাজ করছে, আমি মার্কেটিং করি এবং মার্কেটে বর্তমানে কাজুতে আমি একটা মোটা টাকা লাভ করেছি। কি করে করেছি, কেন হয়েছে, সমস্ত কিছু বিস্তারিত বলবো। তার আগে একটা কথা বলি, আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আর আমার বাড়ি হচ্ছে কিন্নাহারের পাশে মহেশগ্রাম। যদি কেউ আসতে চান, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে আমোদপুর থেকে কিন্নাহারের বাস খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং চাইলে বোলপুর থেকেও আসতে পারবেন, চাইলে কাটোয়া থেকেও আসতে পারবেন, সেম পদ্ধতি। তো আমি এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এবং প্রথমেই বলি, আমি কাজু আমার ঘরে 640 টাকা রেঞ্জে মাল কেনা ছিল। বর্তমান সেই কাজুর বাজার মূল্য হচ্ছে 960 টাকা থেকে 990 টাকা পাইকারি বিক্রি হচ্ছে। মানে এতটাই প্রফিট এই ব্যবসায় করা সম্ভব। সেম কিশমিশ, এই যে কিশমিশগুলো দেখছেন এগুলো আমি অকশন থেকে কিনেছি। এই কিশমিশগুলো 130-135 টাকা থেকে কিনেছি আর এখন এর বাজার মূল্য 210 টাকা। এবং আরও একটা জিনিস, ড্রাই ফ্রুটে 3টে আইটেমে প্রচুর টাকা আমাকে প্রফিট দিয়েছে এবং সেই প্রফিট কিভাবে করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করছি। আলমন্ড আগে আমি 540 থেকে 550 টাকা হোলসেল করতাম, সেই মাল এখন হোলসেল করছি 670 থেকে 660, 680 বিভিন্ন রকম রেঞ্জে। এই মাল একদম সেম যে মাল দেখছেন এই মাল আমি হোলসেল করছি। তো বর্তমানে 3টে মালে কিন্তু অনেক প্রফিট দিয়েছে। এই ড্রাই ফ্রুটের মধ্যে এই 3টে আইটেম কিন্তু অনেক বেশি সেল হয়। এর সাথে সাথে আখরোট, পেস্তা এগুলো আছে, আরও বিভিন্ন রকম ড্রাই ফ্রুট আছে, সেগুলোও আমি সেল করে থাকি। সবেই কিন্তু মোটামুটি প্রফিট দিয়েছে এবং মশলাও এলাচ, লবঙ্গ, মানে কি বলবো, মানে প্রত্যেকটা আইটেমেই কিন্তু এবছর অনেক প্রফিট দিয়েছে। আপনারাও শুরু করুন, শুধু ভিডিও দেখে টাইম পাস করবেন না, শুরু করুন, ব্যবসায় লেগে থাকুন। ব্যবসায় একদিনে প্রফিট হয় না, ব্যবসা করতে গেলে কিছুদিন ব্যবসাকে টাইম দিতে হবে। বিশেষ করে ড্রাই ফ্রুটের বিজনেস করতে গেলে আপনাকে মার্কেটিং করতে হবে। ড্রাই ফ্রুট হচ্ছে খুব সুখী জিনিস, এতে কিন্তু অনেক প্রফিট দেয় এবং অনেক লসও করায়। তো ড্রাই ফ্রুটের বিজনেস প্রথম করতে গেলে আমি একটা দুটো স্টেপ আপনাদেরকে বলি, এই স্টেপগুলো ফলো করলে আপনি কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবেন। তো প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে ড্রাই ফ্রুট চাই কোনো ভি বিজনেস, একটা ফর্মুলা আপনাদেরকে আমি বলবো, সেটা বেস্ট অ্যান্ড বেস্ট। তার আগে আমার চ্যানেলটিকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো একটা কমেন্ট করবেন। যদি আমার আইডিয়া ঠিক লাগে, আমি মাল বেচার জন্য ভিডিও বানাই না, আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও বানাই। আর এই যে আমি গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দিল্লি মার্কেটের সম্বন্ধে বলছি, আরও অনেক আছে ভিডিও, দিল্লি, জয়পুর, উঞ্ঝা, গুজরাট, তারপরে আপনার আরও কয়েকটা মার্কেট আছে, সব মার্কেটের ব্যাপারেই আমি আপনাদেরকে বলবো। সেখানে ড্রাই ফ্রুট এবং মশলার সম্বন্ধেই বলবো, কারণ আমি এটা নিয়েই ব্যবসা করি। এবার বলি, মার্কেটিংয়ের সব থেকে বড় এবং সব থেকে আসান একটা টিপস আপনাদেরকে এই ভিডিওতে আমি দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে প্রোডাক্ট যেখান থেকে কিনুন না সঠিক জায়গা থেকে কিনবেন। মানে রেট 2-4 জায়গা যাচাই অবশ্যই করবেন, তার মধ্যে আপনার যেটা ভালো লাগবে 2-4 জায়গায় যাচাই করলে আপনি মালের প্রোডাক্টও বিভিন্ন রকম দেখতে পাবেন এবং রেট সম্বন্ধেও আপনি জানতে পারবেন। এবার মার্কেটে সেলিংয়ের সব থেকে বেস্ট হচ্ছে ফর্মুলা, আপনি যাতে কিনছেন খরচাটুকু যোগ করে তাতেই বিক্রি করে দেন। এরকম করে কি হবে, আপনার কিন্তু কাস্টমার বেস তৈরি হবে। ধীরে ধীরে আপনি 10টা কাস্টমার তৈরি করছেন, 10টা থেকে 100টা হবে, 100টা থেকে 1000টা হবে। তো যে কাস্টমারগুলো আপনার পুরনো হবে তাদেরকে খুব সামান্য প্রফিট আপনি অ্যাড করুন এবং
তাতে আপনার প্রফিট, কাস্টমারও কোনো খারাপ ভাববে না, কারণ বিজনেস করতে গেলে প্রফিটের সবারই দরকার আছে। এমন নয় যে 10 টাকায় কিনে 200 টাকায় বিক্রি করবেন। হ্যাঁ, এটাও করতে পারবেন। যেমন বর্তমানে আমি কাজুতে, আরে মার্কেটে আপ অ্যান্ড ডাউন, গতবার আমার ঘরে জিরেতেও এরকম হয়েছিল। মার্কেটের বিজনেসের মধ্যে থাকলেই আপনি কিন্তু একটা টাইম মোটা টাকা প্রফিট পেয়ে যাবেন। তো সেটা তো কোনো প্রোডাক্টে প্রত্যেক বছর একই প্রোডাক্টে হয় না। গত বছর জিরেতে হয়েছিল, এবছর ড্রাই ফ্রুটে হয়েছে। জিরেতে এবছরও আর একবার হবার চান্স আছে, জানি না কতটা কি সাকসেস হবে। সে সম্বন্ধে আপনাদেরকে আমি আলাদা ভিডিওতে ইনফরমেশন দিতে থাকবো, কারণ জিরে মার্কেটের ব্যাপারে আপনাদেরকে আমি বলছি, এবং কোথায় পাওয়া যায়, কি কি পাওয়া যায়, সমস্ত কিছু আপনাদেরকে বলছি। আমি আস্তে আস্তে বলতেও থাকবো। সব ভিডিও করা আছে, শুধু পুজোর কাজ, প্রচুর কাজের চাপের জন্য আমি মানে বলে উঠতে পারছেন। আর একটা কথা, আমার সাথে অনেকজন দেখা করতে চাইছেন, তো সবার জন্য আমি পুজোর মধ্যে আসুন, সবার নেমন্তন্ন। পুজোর সপ্তমীর দিন থেকে অষ্টমী, নবমী, দশমী, 4-5 দিন আমি বাড়িতেই থাকবো লক্ষ্মী পুজো পর্যন্ত, মানে বাইরে কোথাও যাব না। আপনারা অতি অবশ্যই ফোন করে মেসেজ করে আমার সাথে বাড়িতে আসুন, দেখা করুন, যার যেটা জানবার আছে। অবশ্যই আমি এই কটা দিন বাড়িতে থাকবো, সবারই যতটা পারবো আমার থেকে হেল্প আমি করব। এর জন্যই আমি ভিডিও বানাই। কিন্তু আপনি যদি আমাকে অফ টাইমে আসেন, আমি বিজনেসের টাইমে আসেন, আমি পারবো না, কারণ আমি সারাদিনে 1000টার বেশি মানে কল আসে, মেসেজ আসে, তার মধ্যে মানে 990টা আসে ফেক, যার কোনো মতলব ছাড়া ফোন করে। তো তাও যারা আমার সাথে দেখা করতে চাইছেন আসুন, অ্যাড্রেস তো বলেইছি, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, এবং আমার নাম্বার যার দরকার ভিডিও খুঁজলেই পেয়ে যাবেন। এইটা একটা ফ্যাক্টরিতে আমি গেছিলাম, ওখানকার ভিডিও। এবার বলি, যেটা বলছিলাম, যে মার্কেটে যখন ধরুন আপনি আমার থেকে, আমি এক্সাম্পলের জন্য বলছি, যে কোনো মাল আপনি আমার থেকে 10 কিলো নিলেন, 10 কিলো নিয়ে মার্কেটে সেল করতে লাগলেন, তারপর হয়তো আপনি বুঝলেন যে আমি 100 কিলো নিলেও সেল করে ফেলাম, তখন মার্কেটে আপনি ওটা 10 টাকায় কিনছিলেন, চাই 100 টাকায় কিনছিলেন, যে কোনো প্রোডাক্ট, দাদা ওটা 2 টাকা 1 টাকা কম করা যাবে না? আমি 100 কিলো নেবো, অবশ্যই ওখানে কিন্তু 1 টাকাও কম হবে। মার্কেটে আপনি যাতে কিনছিলেন তাতেই বেচছেন, আপনি কেনার দৌড়ে 1 টাকা কম করে ফেলাইলেন, তাহলে কিন্তু ওই 1 টাকাটা প্রফিট হয়ে গেল। এরকম ধরুন, যেটা 5000 টাকা কিলো, যেটা 3000 টাকা কিলো, সেটা আপনি 50 টাকা কম নেবার জন্য বলবেন, বা 20 টাকা কম নেবার জন্য বলবেন। তো এইভাবে কিন্তু কোয়ান্টিটিও বাড়তে থাকলো, কেনার দৌড়ে রেটও কমতে থাকলো। আমি এইভাবেই বিজনেসটাকে আস্তে আস্তে বড় করেছি, সেই ফর্মুলাটাই আপনাদেরকে বললাম। এরপর আপনি যখন 100 কিলোটা যখন 500 কিলো নেবেন, দাদা আর 5 টাকা কম করা যাবে না? বাস, 5 টাকার জায়গায় যদি 2 টাকাও কম হয়, তাহলে কিন্তু আপনার কোয়ান্টিটিটা বেড়ে গেল, কেনার দৌড়ের দামটা আপনার 3 টাকা কমে গেল। আপনি যাতে বেচছিলেন তাতেও যদি বেচেন, 3 টাকা লাভ কিন্তু এক্সট্রা হয়ে গেল। এবং তারপর আপনি 1-2 টাকা চাপানো যাবে, কারণ সেটা আপনি ব্যবসাতে লাভ করবেনই, আর করা অবশ্যই উচিত। লাভ গলা কাটা লাভ করার দরকার নেই, কিন্তু কিছু তো লাভ দরকারই আছে। তো তখন আপনার বিজনেসে কাস্টমারও অনেক হয়ে যাবে, এবং সেলও বাড়বে, এবং আপনি তখন মার্কেটিং সম্বন্ধেও জেনে যাবেন, এবং ভালো রকম বিজনেস হবে। তো এইভাবে আপনি কিন্তু বিজনেসটাকে অনেক আগে নিয়ে যেতে পারবেন। তার সাথে সাথে আপনি আরও আইটেম, যেমন ধরুন আমি এগুলো ড্রাই ফ্রুটগুলো আপনাদেরকে দেখাচ্ছি, শুরুতেই বললাম এভাবে প্রফিট হয়। সেম এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, আরও হাবিজাবি আপনি যদি চান, চাল, ডাল, মানে বিভিন্ন আইটেম নিয়ে আপনি কিন্তু কাজ শুরু করতে পারবেন, কারণ কাস্টমার এক, প্রোডাক্ট আপনি ভিন্ন 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 নিয়ে রাখবেন, প্রফিটের অঙ্কটা কিন্তু বেরিয়ে যাবে। হ্যাঁ, এটাও ঠিক, ইনভেস্টও বাড়বে, ধারও অনেক বাড়বে তখন। সেটা কিন্তু আপনাকে শুরু থেকে একটা জিনিসের ওপর কন্ট্রোল রাখতে হবে। দাদা আমার কাছ থেকে রেট নেন, ধার আমি দিতে পারবো না, কারণ আমি লোন নিয়ে, আপনি ঘর থেকে টাকা লাগালেও আপনি লোন নিয়ে, ধার নিয়ে আমি এদিক ওদিক করে ব্যবসা করছি। কিছু একটা এক্সাম্পল দেন, কাজ করুন, ধারের দিকে একদমই যাবেন না। আমি কোনো সময় বলবো না যে ধার দিয়ে কাজ করুন, ধার নেবার চেষ্টা করুন, ঠিক আছে, কিন্তু ধার, আপনি যদি 100 টাকা ধার নেন, তো 2 টাকা ধার দেবেন। রেট, তাকে সম্পূর্ণ রেট দিয়ে দেন, যে দাদা আমার থেকে মাল রেট পাবেন, আর রেট নিয়ে নেন, আমি রেট আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মাল আপনি জেনুইন পাবেন, রেটও জেনুইন পাবেন, কিন্তু ধার আপনি চাইবেন না। ধার চাইলে আমি দিতে পারবো না, কারণ আমার পক্ষে সম্ভব নয়। এবং ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করলে শুরুতে একটু মুশকিল হবে, শুরুতে কারণ আজকালকার দিনে বিজনেসটা হয়ে গেছে ভেজাল দেওয়ার কম্পিটিশন। কারণ এটাই কি, ভেজাল দিয়ে কিভাবে মালের রেট কম করা যাবে, এটাই হচ্ছে কম্পিটিশন। তো আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যান, তো
একটু টাইম লাগবে, কিন্তু যখন ভালো প্রোডাক্টের কাজ ডিমান্ড আপনি বুঝে যাবেন, তখন আপনাকে মার্কেটে হাঁটাবার কোনো মাইকা লাল থাকবে না। একদম রাফ দেশি ভাষায় বললাম, কোনো মাইকা লাল থাকবে না। তখন আপনি একাই নিজের মতো কাজ করতে পারবেন। কিন্তু ভালো প্রোডাক্ট নিয়ে কেউই কাজ করতে চায় না। আমি শুরু থেকে এই প্রিন্সিপালটা আমি ফলো করি, যা করব ভালো প্রোডাক্ট দিয়ে করব, হলে হবে, না হলে হবে না। কিন্তু দাদা সত্যি কথা বলতে কিছু কমা প্রোডাক্ট এখন রাখতে হয়, নাহলে মার্কেটে একদমই চলা যায় না। কিন্তু আমার 100%-এর মধ্যে আমার 90% একদম বেস্ট অ্যান্ড বেস্ট ক্লাস কোয়ালিটির প্রোডাক্ট। তো আপনারাও এভাবে কাজ করুন, ভালো হবে। দেখছেন আমার এগুলো সব আমার প্রোডাক্টগুলো আপনারা দেখেই হয়তো ভিডিওতে বুঝতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম কোয়ালিটি। আমার প্রোডাক্টের দাম বেশি, আমি আগেই বলে দিচ্ছি, আমার প্রোডাক্টের দাম অনেক বেশি। যারা নিতে চান, আমার প্রোডাক্টের দাম একটু বেশি। আমার প্রোডাক্ট মার্কেটে না বুঝলে দাম বেশি লাগবে। আমার প্রোডাক্ট যখন এসে আপনি হাতে কলমে দেখবেন, তখন বুঝবেন যে হ্যাঁ এই প্রোডাক্টের দাম কেন এত বেশি। আর এই জন্যই আমার বিজনেসটা, আমি একদম গ্রাম থেকে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন বা যারা দেখেন না, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনার গিয়ে দেখুন। আমি একদম গ্রাম থেকে কাজ করি, তো তার পরেও কিন্তু আমি এত বড় বিজনেসটাকে শুরু করতে পেরেছি খালি একটা জিনিস, কোয়ালিটি। তো আপনারাও কোয়ালিটি করুন, অটোমেটিক কোয়ালিটি হয়ে যাবে। কোয়ালিটি মেনটেন করুন, দোকানে বারবার একটাই কথা বলুন, আমার প্রোডাক্টের কোয়ালিটির দাম আছে, বাস। ওই কোয়ালিটি শব্দটা যখন কানের সামনে আপনি বারবার বলবেন এবং কোয়ালিটি কাজ করবেন, টাইম লাগবে, কিন্তু একবার মার্কেটে যখন হয়ে যাবে না, তখন আর আপনার কোনো অসুবিধা থাকবে না। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং আমাকেও একটু ভালোবাসা দেবেন। কি বলবো বুঝাতে পারছি না। আর কিছু না করার থেকে কিছু করে বিজনেস শুরু করুন। বিজনেস খুবই আসান জিনিস, দূর থেকে মনে হয় অনেক কঠিন, অনেক কম্পিটিশন, ভিতরে ঢুকলে কোনো কম্পিটিশন নাই, সব একদম নিজের হাতের মুঠোয় চলে আসবে। যদি রেট আর প্রোডাক্ট এই দুটো যদি আপনি ঠিক রাখতে পারেন, তো কোনো অসুবিধা নাই, তাতে আপনি যেটাই বেচুন। আর একটা লাস্টে কথা আপনাদেরকে বলে যেতে চাই, অনেকজনেই জানেন বা হয়তো আমার ভিডিও দেখে উৎসাহ হয়ে বিজনেস করতে চাইছেন, 20-30 হাজার টাকা দিকে ড্রাই ফ্রুট বা মশলার ব্যবসা শুরু করব। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, দাদা 20-30 হাজার টাকা দিয়ে এই ব্যবসা করা খুবই কষ্টকর, হবে না বললেই চলে। মিনিমাম 1 লাখ টাকা ইনভেস্ট এতে করতেই হবে। এই কথাটা আমি বললাম কারণ বাস্তব কথা। তো ভালো লাগলে ভিডিও দেখুন, ভালোবাসা দেন, সঙ্গে থাকুন। আর বিজনেস কিছু করার শুরু করুন। যেই এই বিজনেস করতে হবে এটা কোনো মানে নয়, কিছু তো করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।